কেন এমন করলি মা? কেন? শান্ত হ বামা, শান্ত হ। দেখ বামা, জীবনে অনেক মানুষের ভালো করতে হবে তোকে, অনেকের ব্যথা দূর করতে হবে। নিজের কষ্ট যন্ত্রণাকে ভুলে গিয়ে অন্যের কষ্ট বেদনাকে নিজের করে নিতে হবে। তবেই না তোর দ্বারা মানব কল্যাণ সম্ভব। শোন বামা, নিজের হাত না পুড়লে সেই কষ্ট অনুভব করা যায় না, আর সেই কষ্ট অনুভব না করতে পারলে অন্যের হাত পুড়লে সেই কষ্ট তুই দূরীকরণ করবি কি করে? বাবা, তোর এই জীবন সমাজের জন্য, সমাজের আর্তদের জন্য। সেই সকল মানুষেরা তোর ঘরের মায়ের মতো অনেক কষ্ট ব্যথা যন্ত্রণা সহ্য করে রয়েছে। বাবা, তোকে যে সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে তাদের জন্য শক্ত হয়ে দাঁড়াতে হবে। শোন বাবা, মন স্থির কর, মনকে শান্ত করে ধ্যানে বসে নিজের কুলকুণ্ডলিনীকে জাগ্রত কর। এই কুণ্ডলিনী জাগ্রত হলে জীবের মুক্তি, আর নিদ্রিতা হলে জীবের বিনাশ। শোন বাবা, হৃৎপদ্মই হলো অনাহত পদ্ম, যোগীর 10 চক্রের 1 চক্র, 3 গ্রন্থির 1 গ্রন্থি হলো বিষ্ণু গ্রন্থি। যেই সাধকের বিষ্ণু গ্রন্থি ভেদ হয়েছে, একমাত্র সেই হৃৎপদ্মের অনাহত ধ্বনি শুনতে পায়, যা কিনা জীবের অজ্ঞাত সারে অজপা জপের মতনই অনাহত ধ্বনিত হয়ে চলেছে। সোহং শিবহং সোহ। পরমা, তোর কুণ্ডলিনী জাগ্রত করে তোকে পরের স্তরে পৌঁছতে হবে বাবা। তুই শান্ত হ, মনকে স্থির কর। পরমা, তুমি যদি আমার শান্ত না করো বড়মা, শান্তি আসবে কোথা থেকে? আমার শান্ত করো বড়মা, আমার শান্ত করো বড়মা, শান্ত করো গো। जय तारा, जय तारा। প্রণাম দেবাদিদেব মহেশ্বর। আমি আপনার দর্শন প্রার্থী প্রভু। দেবী তারা, বলুন কি উদ্দেশ্যে আপনার আগমন? প্রভু, আপনি তো দেবী অন্নপূর্ণার ভোগ সর্বথাই গ্রহণ করেন। আপনি ঠিকই বলেছেন দেবী। দেবী অন্নপূর্ণার দেওয়া ভোগেই সর্বদা আমার ক্ষুণ্ণিবৃত্তি ঘটে। আমি আজ ভাবলাম তারাপীঠের ভোগ আপনাকে নিবেদন করব, তাই তো তারাপীঠের এই ভোগ আপনার জন্য নিয়ে এলাম প্রভু। দেবী, শুধু আমাকে ভোগ নিবেদন করার উদ্দেশ্যেই আপনার কৈলাসে আগমন, নাকি অন্য কারণও আছে? আপনি তো সর্বজ্ঞ প্রভু। আপনি তো জানেন আমার জীবনে এক বড় ঘটনা ঘটতে চলেছে, আর সেই ঘটনার মুখোমুখি হওয়ার জন্য আমার পুত্র বামাকে যে যোগ সাধনার পরের স্তরে পৌঁছতে হবে। প্রভু, আপনি তো এই ত্রিজগতের সবচেয়ে বড় যোগী। আপনি দয়া করে আমার পুত্র বামাকে তার যোগ সাধনায় সাহায্য করুন। বামা যাতে ওর কুণ্ডলিনী জাগ্রত করতে পারে,
আপনি ওকে আধ্যাত্মের পরের স্তরে নিয়ে যান প্রভু। দেবী তারা, বামাকে আমি তখনই সাহায্য করতে পারবো যখন সে নিজেকে অবিচল শান্ত করতে পারবে। সাধকের মন অস্থির অশান্ত থাকলে কুণ্ডলিনী জাগ্রত করা যায় না। প্রাথমিক স্তর শান্ত হয়ে পার করলেই বামা পরের স্তরে পৌঁছবে। প্রভু দেখুন, প্রভু বামা এখনো অবিচল। লোভ লালসা সমস্ত কিছু তুচ্ছ করে ও এখনো যোগ সাধনায় রত হয়ে রয়েছে। দেখি কতক্ষণ অবিচল থাকে আপনার পুত্র বামা। जटाटवीगलज्ज्वल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताङ्गुजङ्गतुङ्गमालिकाम् जटाटवीगलज्ज्वल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताङ्गुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम्। আমায় আজ রাতে যে এক চক্রে বুঝতে হবে গোবিদজ্ঞ ঠাকুর, যে যোগ শক্তি আমি অর্জন করেছি তা আমাকে জগতে সকলের মঙ্গলের কাজে লাগাতে হবে।